আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। স্পেশালি আজকে তোমাদের কিন্তু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তো পর্যায়ক্রমে তোমরা যারা বাকি ইউনিট গুলো রয়েছো তোমাদেরও কিন্তু একটু সাবধান হওয়া উচিত, কারণ তোমাদেরও পরীক্ষা কিন্তু হাতে খুব বেশি সময় নাই। তো আজকে বেসিক্যালি আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসলে কত মার্কে তোমার চান্স হইতে পারে বা কত পজিশনে থাকলে সর্বশেষ তুমি একটি সাবজেক্ট পেতে পারো। অনেকে আসলে এই প্রশ্নগুলো করে। তো আসলে কাটমার্ক তো অ্যাকচুয়াল কত হবে এটা তো বলা খুবই ডিফিকাল্ট। তারপরেও যেহেতু আজকে আমি কথা বলবো সি ইউনিট নিয়ে, তো এটা আবার নিজের ইউনিট না। তোমরা সবসময় জানো যে আমি হচ্ছে তোমাদের যারা এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদেরকে নিয়ে কথাবার্তা বলে থাকি। বাট তোমাদের সকলের রিকোয়েস্টে আমি চিন্তা করলাম যে কাটমার্ক কত হতে পারে এটা আমি বিগত বছরগুলো তোমাদেরকে আলোচনা করে দিয়ে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করবো। আশা করি আমি যে প্রেডিকশনটা দিব এর আশেপাশেই তোমাদের কাটমার্কটা থাকবে। তো যারা প্রশ্ন করতেছিল একটু করে দেখার চেষ্টা করো। তো এখানে তোমরা বেসিক্যালি আজকে এ বি সি তিন ইউনিটের শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলা, এবং এইটা যেহেতু তোমাদের যে সি ইউনিট এটা হচ্ছে তোমাদের বাণিজ্য বিভাগের যারা শিক্ষার্থী তাদের নিজস্ব ইউনিট। তো বাণিজ্য বিভাগের হওয়ার কারণে তাদের আসন সংখ্যা এখানে অনেক বেশি। তাদের জন্য দেখো যে প্রায় 1035টার মতো আসন সংখ্যা রয়েছে। এবং যারা বিজ্ঞান থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছো বা মানবিক থেকে অংশগ্রহণ করেছো তোমাদের জন্য আসন সংখ্যা রয়েছে 105টার মতো। তো আমরা যদি একটু পরিসংখ্যান দেখার চেষ্টা করি, আমি যদি তোমাদেরকে 2021 এবং 2022 সালের একটু পরিসংখ্যানটা শেয়ার করি। 2021 এবং 22 সালে যেহেতু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা সবাই জানো যে তোমরা কিন্তু আজকে 100 নাম্বারের পরীক্ষা দিয়েছো এবং তোমাদের জিপিএ এর উপরে 20 নাম্বার ছিল। এই সব মিলিয়ে 120 নাম্বারের উপর কিন্তু তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে। তো এখন এখানে একটা কথা আছে, তুমি এমসিকিউ পরীক্ষা দিয়েছো ভাইয়া 60 নাম্বারের মধ্যে। এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু পাস ফেলে একটা ব্যাপার আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 3000 জন কথার কথা পরীক্ষা অংশগ্রহণ করে, দেখা যায় এর মধ্যে থেকে 10 থেকে 15% পোলাপান শুধুমাত্র পাস করে। তার মানে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পাস করলেই চান্স ইনশিওর করে ফেলতে পারবা। এই কথাগুলো কেন বলি? কারণ এমসিকিউতে তোমার 60টা এমসিকিউ ছিল, তো এখানে তোমার 24 পে পাস করতে হবে। এবং লিখিত তোমার যে অংশটা ছিল, তো এই লিখিতর মধ্যে তোমার 40 নাম্বারের মধ্যে তুমি যদি 12 পাও তাহলে তুমি পাস করবা। কিন্তু তারপরে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। কিরকম? 24 আর 12 যোগ করলে কত আসে দেখো, 4 আর 2 6, 2 আর 3 36 চলে আসতেছে। কিন্তু তারা কিন্তু আবার বলে দিচ্ছে যে ওভারঅল 40 পে পাস করতে হবে। তারপরে এই দুটো যোগ করে 40-এর উপরে গেলে তুমি পাস করতে পারবা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি যে মনে করো এখানে আসন সংখ্যা রয়েছে 1000, তাদের আসন সংখ্যার তারা দেখা যায় যে 5 গুণ বা 10 গুণ বা অনেক সময় মানে দেখা যায় অনেক সময় 5 গুণ খাওয়া থাকে, ধরলাম যে 5 গুণ খাওয়া থাকে। এখানে তোমার হচ্ছে মানে এটা যদি এ ইউনিট হয় তাহলে দেখবা যে 2 থেকে 3 গুণ খাতা দেখে। বাট যেহেতু তোমাদের এখানে সি ইউনিট, তুমি ধরেই না কথার কথা 5 গুণ বেশি বলে ফেলছে, 3 গুণ যদি খাতা দেখে তাহলে দেখো এখানে তোমার 1000-এর মতো আসন সংখ্যা রয়েছে। তাহলে মনে করো তারা 3000 জন পোলাপানের খাতা দেখবে, তাহলে বাকি যারা আছে তাদের খাতা দেখবেই না। এরকম একটা কিন্তু প্যাটার্ন থাকে তাদের যে 2 গুণ বা 3 গুণ বা ধরো যে কথার কথা 5 গুণই খাতা দেখলো, তাহলে বাকি পোলাপানের খাতা কিন্তু দেখবে না। তাহলে এই যে 3000 যে পোলাপান আছে কাদের খাতা দেখবে? যারা এমসিকিউ তে ভালো নাম্বার পাইছে তাদের খাতা দেখবে। এখন তুমি যদি এমসিকিউ তে ভালো নাম্বার না পাও বা তোমার যদি ভালো মার্কস না থাকে তাহলে তোমার লিখিত খাতা দেখবেই না, তাহলে তুমি কিন্তু আগেই ফেল হয়ে যাচ্ছ। তো এই একটা ব্যাপার কাজ করে। তো যাই হোক সেটা নিয়ে কথা বলবো না আজকে। তো এখন এই যে তোমার যদি 24, আমি বলবো যাদের 24টা না, যাদের মনে করো যে এখানে আমি বলতে পারি মিনিমাম 33+, 35+ থাকলে সেফ। যাদের 35+ আসো তারা মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পাবা, এটা আমি আশা করতেছি। আর এখানে তোমার যদি লিখিত মধ্যে একটা মার্ক আসে এবং ওভারঅল যদি 40-এর উপরে যায়, 40 মতো যাওয়াই লাগবে। এবং এমসিকিউতে 35 বা 33+ বা এই টাইপের একটা নাম্বার থাকলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকবে। তো এই যে 21-22 সালে যে ব্যাপারটা হয়েছিল, 21-22 সালে কাটমার্ক ছিল, আমি যদি একটু তোমাদের বলি, 21-22 সালে কিন্তু 100-র মধ্যে 63 নাম্বার পেয়ে চান্স হয়েছে। তো এই যে 20 নাম্বার আছে, আমি ধরে নিলাম যে এখানে 20-এর মধ্যে তোমার 16, 17, 18 বা মোটামুটি ভালো একটা নাম্বার রয়েছে। আর আমি যদি 100-র মধ্যে কাউন্ট করি তাহলে 100-র মধ্যে 21-22 সালে 63 নাম্বারে মানে চান্স হয়েছিল। এরপরে যদি 22-23 সালে যদি কথাবার্তা বলি, 2022 এবং 2023, তো এইখানে তোমাদের 100-র মধ্যে যাদের 58 ছিল তারা কিন্তু চান্স পেয়ে গেছিল। এরপরে যদি আমি 2023 কেনা এখানে 22-23, এবার যদি আমি তোমাদের 2023 এবং 2024 সালের কথা বলি, 23-24 সালে মোটামুটি কিন্তু যারা 66 পাইছে 100-র মধ্যে তারা চান্স পেয়ে গিয়েছিল। এরপরে যদি 2025 এবং 23-24-এ মেবি, আচ্ছা 21-22, এটা হচ্ছে 22-23-এ 58 চান্স হয়েছিল। তারপরে যদি 23-24-এ আসি, আচ্ছা এইখানে এই যে 24-25 হবে, এটা 2024 এবং 2025। তো এই বছরে দেখা গিয়েছিল মানে মোটামুটি 60-এর আশেপাশে যারা ছিল, ঠিক আছে, এটা আমি এক্সাক্ট তথ্যটা পাইনি, কোথাও দেখলাম যে বলা আছে 57, 58, মানে একটা মানে 60-এর আশেপাশে একটা যারা নাম্বার পেয়েছিল তারা শেষ পর্যন্ত কিন্তু এখানে চান্স পেয়ে গিয়েছিল। এবং যারা হচ্ছে 2025 এবং 26 অর্থাৎ এই বছর যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তো তোমরা আশা রাখতে পারো, ঠিক আছে, যারা 100 নাম্বারের যে পরীক্ষাটা, মোটামুটি প্রশ্ন দেখলাম মানে একবারই যে কঠিন ছিল সবগুলো বিষয় এমন না, মোটামুটি ছিল। আমি যতটুকু দেখলাম বাংলা এবং ইংলিশটা দেখলাম, তো ওইখান থেকে আমার যেটা মনে হচ্ছে তোমরা যারা এবার ভাইয়া যারা হচ্ছে যারা 63 থেকে 65-এর মধ্যে মানে যাদের মার্কস আসতেছে, যাদের 63 থেকে 100-র মধ্যে,
যাদের 100-র মধ্যে 63+, ঠিক আছে, 63 থেকে 65 মধ্যে নাম্বার আসতেছে, তারা শেষ পর্যন্ত আশা রাখতে পারো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা। তবে এইখানে যে ব্যাপারটা হয়, অনেকে বুঝতে পারো না, মানে তুমি প্রশ্ন মিলাইছো, এখন মিলায় তোমার যদি এক্সাক্ট 63 হয়, ঠিক আছে, যখন রেজাল্ট দিবে তুমি দেখবা তুমি পাইছো হচ্ছে 57, তোমার 4 থেকে 5 নাম্বার কমে যাবে। এই জন্য মিলানোর পর যাদের দেখবা যে আসতেছে এরকম 68, 69, ওখান থেকে 2-3 মার্কস বাদ দেওয়ার পরে তোমার যদি 63+ আসে, তাহলে তুমি মাথায় রাখবে তুমি চান্স পাবা। মানে তোমার খারাপ লাগতে পারে, কষ্ট হইতে পারে, বাট সলিড কথাবার্তা হচ্ছে এইটা, ঠিক আছে, তোমাকে মিথ্যা আমি আশা দেখাবো না। তো এরকম যাদের আসতে পারে তাদের একটা আশা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাওয়ার মতো। তো যাদের তোমরা সি ইউনিট থেকে পরীক্ষা দিয়েছো, যাদের সিরিয়াল, এখানে কিন্তু খুব বেশি আসন ফাঁকা হয় না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সবার ডিম। সি ইউনিট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পোলাবার আছে তাদের কাছে বুয়েট, ঠিক আছে, তারা কিন্তু আসন ছাড়বে না। তো এই জন্য এখানে 1035টা আসন সংখ্যা রয়েছে, সর্বোচ্চ যদি যায় ভাইয়া 1100-র আশেপাশে যারা আসলে আশা রাখতে পারো। এবং যারা এ অর্থাৎ মানবিক এবং তোমরা হচ্ছে বাণিজ্য থেকে এ আর বি থেকে তোমার পরীক্ষা দিছো, এখানে যদি 105টার মতো আসন সংখ্যা রয়েছে, বিজ্ঞানের সিট অনেক খালি হয় কারণ তারা পরবর্তীতে অনেক জায়গায় চলে যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে তুমি ধরে রাখতে পারো সর্বোচ্চ 150 থেকে 200 সিরিয়ালের মধ্যে যারা থাকবা তারা হচ্ছে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে একটা সিট পেতে পারো। এটা জাস্ট একটা প্রেডিকশন তোমাদেরকে দিলাম, আশা করি এর আশেপাশেই থাকবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, ছোট্ট একটা ভিডিও ছিল। তোমরা যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল আপডেট ভিডিও গাইডলাইন সাজেশন পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।